আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্যামেরা অপর পাশে আমি কথা বলছি তোমাদের জুবাইর ভাইয়া। তোমরা যারা 2024-25 সেশনে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু আজকে 7টা ফলাফল প্রকাশ পেয়েছে। এখন তোমাদের ইউনিট ভিত্তিক ফলাফলটা কিভাবে দেখবে সেটা আজকে দেখাবো। ফলাফল দেখার জন্য তোমার প্রয়োজন হবে একটা ভালো নেট কানেকশন, পাশাপাশি হচ্ছে একটা ব্রাউজার। তো আমার এখানে ক্রোমে যে এডমিশনের ওয়েবসাইটটা ছিল, admission.sars.edu.bt, এটাতে আমি এখন ক্লিক করব। তো এটা হচ্ছে সময় নিতেছে কারণ এখন সবাই রেজাল্ট দেখতেছে। তো তো সার্ভার কিন্তু কিছুক্ষণ পূর্বেও ডাউন ছিল। এখন যে ভর্তি পরীক্ষা কমিটি ছিল ওনাদের কাছে আমি মেসেজ করেছিলাম। তো এটা হচ্ছে ফার্স্ট ভর্তি পরীক্ষার যে ওয়েবসাইট, এটা হচ্ছে হোম পেজ। এই হোম পেজের মাধ্যমে কিন্তু তোমাদের দুইটা ইউনিটে কিন্তু আবেদন করেছিলে এবং ভর্তি পরীক্ষা দিয়েছিলে। আর আমি তোমাদের ভিডিও বানিয়ে বলেছিলাম যে ফলাফলটা কিন্তু আলাদাভাবে দিবে, সেটাই কিন্তু ওনারা করেছে। আর এখানে একটা কথা, তোমরা যারা রেজিস্ট্রেশন করেছিলে যে মোবাইল নাম্বার দিয়ে, সেই মোবাইল নাম্বারে হয়তো অলরেডি তোমাদের ফলাফল চলে গিয়েছে। তো এখান থেকে এখন আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যেটা দেখতে পাচ্ছ যে ইউনিট A1 এর ক্রমতালিকা, অর্থাৎ শুধু বিজ্ঞানে যারা পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য আলাদা মেরিট লিস্ট। তুমি যদি এখানে তীর চিহ্ন যেটা আছে এখানে যদি ক্লিক করো এই লিঙ্কটাতে, তবে কিন্তু তোমার রেজাল্টটা দেখো। এখানে যদি এখন ডাউনলোডে ক্লিক করো তবে ইউনিটের আন্ডারে যে স্টুডেন্ট গুলো ভর্তি পরীক্ষা দিয়েছে সব রেজাল্ট কিন্তু এখানে দেখা যাবে। দেখো এই যে এখানে দেখা যাচ্ছে যে নাম্বার অফ অ্যাপ্লিকেশন ছিল 47,302, অ্যাপ্লিকেশন ইন র্যাঙ্ক লিস্ট হচ্ছে তোমাদের 12,000। সর্বোচ্চ যে স্টুডেন্টটা মার্ক অর্জন করছে 100-র মাঝে সেটা হচ্ছে 92.8। এটা অবশ্যই তার এক জিপিএ সহ। এটা হচ্ছে এ ইউনিটের। এখন আমরা অন্যান্য ইউনিটের যে রেজাল্ট গুলা পরবর্তীতে ইউনিট A2 অর্থাৎ আর্কিটেকচারের ক্রমতালিকা আমি যদি এখানে ক্লিক করি, তো এটা আমি ডাউনলোড করে নিলাম। আর্কিটেকচার থেকে যে স্টুডেন্ট গুলা আবেদন করেছিল তাদের নাম্বার অফ অ্যাপ্লিকেশন ছিল তোমাদের 219, অ্যাপ্লিকেশন ইন র্যাঙ্ক লিস্ট হচ্ছে 70, ম্যাক্সিমাম অবটেন মার্ক সে অর্জন করছে 130। অর্থাৎ ওই যে তোমরা 80 নাম্বারের যে এমসিকিউ ভর্তি পরীক্ষা দিয়েছে, পাশাপাশি তোমাদের জিপিএ হচ্ছে 20, 80 আর 20 হচ্ছে 100। আর এই চারটার পরবর্তী যে তোমরা 1 ঘন্টার 30 নাম্বারে ভর্তি পরীক্ষা দিয়েছিলে সেই হচ্ছে তোমাদের 30, 100 আর হচ্ছে 30। 130 এর মাঝে সর্বোচ্চ মার্ক অর্জন করেছে হচ্ছে 101.20। এখন যদি আমরা যারা বি ইউনিটে অর্থাৎ বিভাগ পরিবর্তনের মাধ্যমে এ থেকে বি তে ভর্তি পরীক্ষা দিয়েছিলে তাদেরটা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো এখানে নাম্বার অফ অ্যাপ্লিকেশন ছিল, অর্থাৎ এ ইউনিট থেকে বিভাগ পরিবর্তনে অ্যাপ্লিক্যান্ট ছিল 8,390 জন। এর মধ্যে র্যাঙ্ক লিস্ট হচ্ছে তোমাদের 2100 পর্যন্ত এখানে দেওয়া হয়েছে। আর ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ অবটেন করছে 81.6। আমি আবার বলতেছি যে বিজ্ঞান ইউনিট থেকে বিভাগ পরিবর্তনের মাধ্যমে বি ইউনিটে ভর্তি পরীক্ষার সর্বোচ্চ মার্ক হচ্ছে 81.6। এখন আমি দেখব যারা বি ইউনিটের অ্যাকচুয়াল বি ইউনিট অর্থাৎ মানবিক থেকে ভর্তি পরীক্ষা দিয়েছিল তাদের সর্বোচ্চ মার্ক কত এবং র্যাঙ্ক লিস্ট কত পর্যন্ত দিয়েছে। তোমরা যারা মানবিক থেকে ভর্তি পরীক্ষা দিয়েছিল সেখানে টোটাল অ্যাপ্লিক্যান্ট ছিল অর্থাৎ 14,039 জন। এই 14,039 এর মধ্যে র্যাঙ্ক করছে তোমাদের 3500 মতো এখানে তোমাদের লিস্টটা দিয়েছে। আর এখানে তোমাদের ম্যাক্সিমাম অবটেন মার্ক অর্থাৎ সর্বোচ্চ মার্ক তোমার জিপিএ সহ হচ্ছে 85। এই যে 85টা সেটা আমি তোমাদের ভিডিও বানিয়ে ওইখানে আমি বলেছিলাম যে যদি কত থেকে কত মাঝে, ওই ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এখন দেখবো সি ইউনিটের অর্থাৎ কমার্সের স্টুডেন্ট যারা বি ইউনিটের আন্ডারে ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্টটা কিভাবে দেখা যায়। তো এখানে দেখতে পাচ্ছ ইউনিট বি ব্যবসা শিক্ষা এর ক্রমতালিকা। যদি আমরা লিঙ্কে ক্লিক করি, সি ইউনিট থেকে অ্যাপ্লিক্যান্ট ছিল 1987। এই 1987-র মধ্যে এখানে মেরিট লিস্ট দিছে হচ্ছে তোমাদের 600 জনের। 600 জনে উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ ফার্স্টের যে ফার্স্ট মার্ক আছে 40, এই 40 স্তরেই কিন্তু এখানে 600 জনের তোমাদের মেরিট লিস্টটা দিছে। এবং ম্যাক্সিমাম অবটেন মার্ক হচ্ছে তোমাদের 75, অর্থাৎ সর্বোচ্চ 100-র মাঝে 75 এখানে কি করছে
অর্জন করছে। এই হচ্ছে জাস্ট ভর্তি পরীক্ষার ফলাফল। এই ভর্তি পরীক্ষার ফলাফলের লিঙ্কগুলা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা এই লিঙ্কগুলাতে ক্লিক করে পিডিএফ গুলা কিন্তু দেখে নিতে পারবা। চিন্তার কোনো কারণ নেই। যারা সাস্টে চান্স পেয়েছো, যারা মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে অভিনন্দন। যারা পাওনি তাদের জন্য অতি শীঘ্রই ভিডিও আসতেছে, তো অপেক্ষায় থাকো।